আশা করি ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর উঠেছি আজকে অনেকক্ষণ, উঠে তোমাদের দাদার আজকে ডিউটি আছে, শনিবার করেও ডিউটি থাকে। তো তার জন্য আজকে ওকে ভাত করে দিয়েছি, গোবিন্দভোগ চালের আলু সেদ্ধ দিয়ে ভাত। তো ওটা খেয়েও চলে গেছে। আর আমি বসে আছি ছাদে, যেহেতু মাম্মা বাড়িতে নেই। বাচ্চারা আর কি ওকে খাওয়াতে গেলেই কিন্তু আমার 1 ঘন্টা সময় লেগে যায়। তো সেই সময়টাও আর কি অনেকটা বাড়তি। আর ভালো লাগছে না, যেহেতু জ্বালাতন করছে না, আমার কোনো কাজে বাধা দিচ্ছে না, নিরিবিলি আমার সব কাজই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই দেখো ছাদে বসে আছি আর জামা কাপড় কাচাকুচি করে বসে আছি। আর আমার মেয়ে কিন্তু স্কুলে যাবে, স্কুল আর কি পড়তে যাবে, ওখান থেকে একেবারে স্কুলে চলে যাবে। তো তার জন্য ড্রেস করে তারপরে চলে যাবে। তো যাই হোক দেখো, আর ছাদের আর কি রৌদ্রটা দেখো, মনে হচ্ছে পুজো পুজো। আর কাচাকুচি করে বসে আছি, এবার নিচে যাব, বিছানা গোছাবো। এখানে কিন্তু জামা কাপড় সব কিছু কেচে আমি রেডি করে ফেলেছি। আর বাইরে রৌদ্রটা দেখো কত সুন্দর। আর আমি কিন্তু ছাদে বসে আছি জানো তো, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে নিচে যাবই না। কিন্তু কি করব, আজকে কিন্তু আমাদের যে কাজের কাকিমা সে আসেনি। তো সেসব কাজও আজকে পড়ে আছে, সেগুলো আমাকে সারতে হবে। আর এই দেখো বাইরের, তো চলো নিচে যাই। নিচে চলে এসেছি, আর আমার নিচের বিছানার অবস্থা দেখো, দেখেছো? আর এই জানালাটা দিয়ে আমার ঘরে এত সুন্দর একটা রৌদ্র আসে, তা দেখো অবস্থা। এগুলো এখন গোছাতে হবে। আর মেয়ে ওদিকে রেডি হচ্ছে, ও পড়তে যাবে। তো চলো এগুলো গুছিয়ে নিই। আমি হাঁড়িটা মেজে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে কুকারে ডালটা সেদ্ধ করে নেব। আর এই যে বাসনগুলো মাজতে হবে। আর এই যে বাসনগুলো গুছিয়ে ঝাঁপিতে রেখে দেবো। আমি বাসনগুলো মেজে নিয়েছি। দেখো কত বাসন। আমাদের বাড়িতে কিন্তু কাজের মধ্যে বাসনটা প্রচুর পরিমাণে হয়, কেন জানি না, এরকম কাদের কাদের হয় জানিও। আর এই দিকটা দেখো কত সুন্দর। এই দেখো আমাদের পিছনের বাগানটা দেখো। আর এই যে এই পিঁপে গাছটা কিন্তু পড়ে গেছিলো, তো সেই পিঁপে গাছটা আবার ঠিক করে এই যে 2 দিকে 2টো বাঁশ দিয়ে দিয়েছে। তো যাই হোক, যদি গাছটা বাঁচানো যায়। আর আমাদের এই যে একটা সুন্দর লেবু গাছ, ওই দেখো লেবু হয়ে আছে।
দেখো সকালে বাসি কাজ মোটামুটি হয়ে গেছে, আর এই যে শেষ কাজ হচ্ছে ঘর ঝাড়ু লাগানো। তো দেখো সকালে বাসি কাজ মোটামুটি সব কিছু কমপ্লিট করে ফেলেছি। যেহেতু মাম্মা বাড়ি নেই, মাম্মা বাড়ি থাকলে কিন্তু ওর পিছনে আবার সময়টা বেশি লাগে, তখন বাইরে যে কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু লেট হয়ে যায়। আর ওদিকে বিছানা গুছিয়ে ঘর দৌড় ঝাড়ু লাগানো সেগুলোও রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো কিছু ডালপালা সেগুলো ফেলে দিচ্ছি, তার কারণে সেটা আমি বলছি। আর এই দেখো আমাদের পাশে না একটা মানি প্ল্যান্ট গাছ আছে, তো ভাবলাম গাছটাকে একটু ঠিকঠাক করে দিই। আর যে ডালগুলো আর কি মরে গেছে, তো সেই ডালগুলোকে কেটে ফেলে ভালো ডালগুলোকে আর কি এই লাঠিটার সঙ্গে আর কি ঠিক করে দিই। তো কেন যেন এটা করছি, আমি কিন্তু এটা সম্পর্কে কিছু জানতামই না। মানি প্ল্যান্ট হচ্ছে আমাদের আর কি অর্থনৈতিক দিক থেকে একটা অনেক উন্নতি আনে। তো কিভাবে আনে আমি আর আগের দিন ফোনে দেখছিলাম যে গাছটাকে যদি যত্ন করে সুন্দরভাবে রাখা যায় তাহলে কিন্তু ভালো। তো যে গাছে আর কি সে আর কি কী বলে ডালগুলো আর কি নিচে পড়ে গেছে, তো সেগুলো আর কি ঠিকঠাক করে রাখতে হয়। এর আর কি ডালগুলো নিচে পড়ে গেলে সেটাও নাকি অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেকটা খারাপ। আর এই কাজগুলো করে তারপরে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে ঢুকবো। আর যেহেতু আজকে শনিবার তেমন কিছু রান্না করব না, আর তোমাদের দাদা বাড়ি আছে, রান্নারও তাড়াহুড়ো কিছুই নেই। তো রান্না বান্না যা হোক অল্প আর কি ডাল ভাত করব, তো ওগুলো করে আর কি খাওয়া দাওয়া করেই কিন্তু বেরোবো বোনের বাড়ি। তো তোমরা জানো আমার বোন কিন্তু পড়ে গেছে সিঁড়ি থেকে, তো ওকে একটু দেখতে যাব। আর যেহেতু একা থাকে, ওর স্বামী বাড়িতে থাকে না, ও দেখার কেউই নেই। তো ভাবলাম 2-3 দিন হয়ে গেছে শুনেছি, কিন্তু একটু দেখতে যাব। আর মাম্মা তো ওখানেই আছে, তাহলে একেবারে গিয়ে নিয়ে আসব। তো যাই হোক, রথ দেখা কলা বেচা একসঙ্গে দুটোই হবে। আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু একটা বড় গাড়ি চলে গেল। তো এই যে যে ডালগুলো আর কি নষ্ট হয়ে গেছিলো সেগুলোকে কিন্তু কেটে আমি আবার জায়গায় ফেলে দিচ্ছি। তো যে গাছটাকে যথেষ্ট আর কি ঠিকঠাক করে দিয়েছি। আর আমাদের পাশের এই যে কলকে গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে। তো চলো ফ্রেশ হই। ফাইনালি মোটামুটি কাজ সবই কমপ্লিট করে ফেলেছি। আর ওদিকে ডালটাও সেদ্ধ বসিয়ে নামিয়ে রেখে চলে এসেছি। আর চা করে রেখেছিল মা, ভাবছিলাম বেলা হয়ে গেছে তো খাবো না। তো দেখো ঘড়িতে এখন বাজে এই যে 10টা বাজতে 15 মিনিট বাকি। তো যাই হোক, ভাবছিলাম খাবো না, কিন্তু কাজ করতে করতে মনে হচ্ছে না এক কাপ চা না খেলে শক্তি পাচ্ছি না, এনার্জি পাচ্ছি না কাজে। তো যাই হোক, কাজের এমনি কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তেই করছি, যেহেতু মেয়েরা কেউই বাড়িতে নেই। তো নিজের কাজ নিজের মতোই করে নিচ্ছি। আর এই দেখো শুধু এক কাপ চা নিয়েছি, কারণ চা খাওয়ার 10 মিনিট পরে আর কি ভাত খাবো, তো সেই জন্য আর চায়ের সঙ্গে কিছু নিলাম না। আর সব কাজ কমপ্লিট। তো যাব আজকে একটু বোনের ওখানে। তো বোনের খুব শরীর খারাপ, ও সিঁড়ি থেকে পড়ে গেছিলো, তো ওকে একটু ভাবলাম দেখে আসি। আর মাম্মাও আছে, একেবারে আসার সময় নিয়ে আসবো। তো চলো চাটা খেয়ে নিই। তো এদিকে ডালটাও নামিয়ে ফেলেছি, আর ডাল নামিয়ে আমি কিন্তু এদিকে ভাজা করছি। আর এদিকে আজকে করছি আমি তোমার ডাল করেছি, মটরের ডাল, যেহেতু আজকে শনিবার তো করেছি মটরের ডাল। আর এই যে দেখো গোটা গোটা আলু ভাজা, তো আর কিছুই করবো না, বেরোনোর আছে, সেই জন্য আজকে আর তাড়াহুড়ো করে আমার কিছু করলাম না। কিন্তু তাড়াহুড়োর মধ্যেও নেই গো, মেয়ে বাড়িতে নেই তো আমার কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে কখন চলে আসবে। আর এদিকে আমার বড় মেয়েও বাড়ি এসছে, তো এই যে ওকে আর কি ভাত দিয়েছি, তো ও খেয়ে নিক। আর আমি কিন্তু এই যে দেখো এদিকে ভাতটাও রান্না করে ফেলেছিলাম, আর এই যে এটা ডাল করেছি, আর এই ভাজা। তো চলো রান্নাগুলো করে তারপরে চান করি। চান হয়নি, তোমাদের দাদা বাড়ি এসে গেছে, বাড়ি এসে বললো চলো, ফ্রিজে অনেকটা তাল ছিল, তো ভাবলাম তালগুলো সেঁকে নিই। এই দেখো কতটা তাল, তো এই যে তালগুলো রেখে দিই, বোনের বাড়ি থেকে বাড়ি এসে তারপরে এগুলো আর কি বড়া করব, বা একটু তাল ঘোটা। এই যে রেখে দিলাম। চলো এবার করব চান। এই দেখো আমিও রেডি, গরমে একটা চুড়িদার পরেছি, এখন আর পরবে না, থাকো আসার সময় নিয়ে নেবে। এখন
আর ওই দিক থেকে ফোন করছে মা যে আমি যাব কি না। তো আমি সারপ্রাইজ দেওয়ার জন্য বললাম যে না এখন যাব না, আমি ঘুমিয়ে আছি, মানে এমন একটা ভান করলাম। তো যাই হোক, ওদেরকে সারপ্রাইজ দেবো। তো চলো বেরোই। আরে দেখো গাড়ি বের করা হয়ে গেছে। আর এত পরিমাণে রৌদ্র, গেটে তালা দিয়েছো? গেটে মেয়ে গাড়ির ঘরে দরজাটা লাগিয়ে দিচ্ছে। বাইরে কিন্তু খুবই রৌদ্র। এখানে একটা ব্যাঙ মরে আছে আমাদের রাস্তায়, ভীষণ গন্ধ। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। এসে পৌঁছে গেছি, আর এই যে আমার বোন বসে আছে। আর এই দেখো কতটা কেটে গেছে, এই দেখো, এই যে সিঁড়ি থেকে পড়ে গেছে। ওই হাত দেখো, দেখলে বুঝতে পারি। দেখো, দেখেছো কি অবস্থা, দেখো। এই দেখো আমার মাম্মা, ও বাড়ি যাবে না। বাড়ি যাবে মাম্মা? যাবে না? বাড়ি যাবে না? বাড়ি থাকবে? কার মেরেছো? কি সর্বনাশ! আমি বলেছি তো মামা মাসে তুমি চলে যাবে, আমি থাকবো, তাই আমার মেরে সব ও বলেছে, বলছে কি মামা রাস্তা বান করো, আর তো রাস্তা বলে আমার বোন খুব শরীর খারাপ। নিয়ে যাবো, তাহলে এসেই খাওয়া শুরু। তো দেখো এদিকে আর কি আমার মেয়ে কাঁদছে, ও বাড়ি যাবে না। তো আমার বোনের মেয়ে আর কি ওকে একটু বাইরের দিকে বেড়াতে নিয়ে যাচ্ছে। তো আমরা একটু সময় কাটাই, তারপরে কিন্তু আর কি ওকে বাড়ি নিয়ে যাব। আর এদিকে দেখো আমার বোনের দোতলা থেকে নিচেটা দেখতে কত সুন্দর লাগে। দেখো আমার কিন্তু খুব ভালো লাগে, জানো, আমার বোনের বাড়ি আর কি আমার আসতে খুবই ভালো লাগে, তার কারণ এত সুন্দর জায়গা আর নিরিবিলি। আর এদিকে পাঁপড় ভাজা খেয়েছি, বাদাম ভাজা খেয়েছি। খাওয়ার পরে আমার বোন করে নিয়ে এসছে চা। তো চা খেতে খেতে ওদের সঙ্গে একটু গল্প করি, তারপরে বেরোবো। চাটা খেতে খেতে গল্প করছি, আর আমার বোন বলছে দিদি পাশে আর কি খালের থেকে একজনেরা মাটি তুলেছে ওই যে উঠোনে। তো দেখতে পাচ্ছ ওই যে লোকটা হাঁটছে, তো ওদের বাড়ি কিন্তু ওটা, ওখানে আর কি কলমি শাক হয়েছে। তো আমি ভাবলাম তাহলে আমার জন্য একটু তুলে নিলেও ভালো হয়। তো আমার বোনের মেয়ে তাড়াতাড়ি বললো মাসিমণি আমি গিয়ে তুলে নিয়ে আসি। তো দেখো আমার বড় মেয়ে আছে আর আমার বোনের মেয়ে আছে, গিয়ে কিন্তু ওরা কলমি শাক তুলছে। আর এরকম উঠোন থেকে কলমি শাক তুলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমরা মাঠের থেকে তুলেছি বা পুকুর থেকে তুলেছি, কিন্তু এরকম উঠোন থেকে তুলে খাওয়ার মজাই আলাদা। আর এটাকে বাড়ি গিয়ে রান্না করব। দেখো বোনের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আর অন্ধকার হয়ে গেছে আসতে, তো 8টা বেজে গেছে। আর এই যে এসে মেয়েদের আর কি ম্যাগি বানিয়ে দিয়েছি, তো ওরা খাচ্ছে। আর আমি এদিকে আমার বোনের মেয়ে, ছোট মেয়ে আর কি শাক তুলে দিয়েছে, কলমি শাক। তো যেহেতু আজকে শনিবার, আমার মেয়ে কিন্তু ডাল একদমই পছন্দ করে না, তো ভাবলাম তাহলে, আর কলমি শাক তো ভাদ্র মাসে তুলছি, খেতে নেই, তো ওই জন্যই আরও আজকে রান্না করছি। তো আজকেই খাওয়া হয়ে যাবে, যেহেতু অল্প। তো আমার মেয়ে যেহেতু ডাল খাবে না, আমি বললাম তাহলে এটা বানিয়ে দিই, ভালো হবে ওর খাওয়ার। ও আর কি ভাত খেতে খুব ভালোবাসে। যাই হোক, দেখো বোনের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এই যে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। তার কারণ আমি এদিকে শাক করছি। আর এই যে আমার বোনের ছোট মেয়ে, তো আমার শাক তুলে দিয়েছে, কলমি শাক, তো সেটাই রান্না করছি। তার কারণ রাত্রে কালকে ভাদ্র মাস পড়ে যাচ্ছে, তো সেই জন্য আর কি আর রান্না করতে নেই। তো ভাবলাম তাহলে আজকে রান্না করে দিই, আজকে খেয়ে নিই। আর যেহেতু ডাল রান্না করেছি, আমার মেয়ে কিন্তু খাবে না, তো সেই জন্য আর কি শাকটা রান্না করে দিচ্ছি। আর এই যে ওদেরকে ম্যাগি রান্না করে দিয়েছি, ওদেরকে কিন্তু ম্যাগি করে দিয়েছি। এই যে দেখো দুই বোনে খাচ্ছে, আর আমি এদিকে এই যে শাকটা করছি। দেখো একদম অল্প, বেশি না, এতটাই কচি, দেখেছো, এতটাই কচি, মানে একদম অল্প হয়ে গেছে। ছোট মানুষ যেটুকু দিয়েছে, আমার মেয়েটার আর কি ভাত খাওয়া মতো রাত্রে হয়ে যাবে। নাহলে ওর ডাল দিয়ে, আর প্রতি শনিবার তোমরা জানো হয় পটলের ঝাল, নাহলে পনির, যা হোক একটা কিছু আমার ওর জন্যে আলাদা করে করতে হয়। আর ডাল ভাজাটা যেহেতু আমাকে করতেই হয়, বাবা ডাল খায়, তো সেই জন্যে। আর এদিকে আমি দুধটাও গরম করে নিয়েছি।
এই যে দুধটা গরম করে নিয়েছি। তো দেখো চলো রান্নাটা করে নিই, রান্না করে আর কি আমারও টাইম হয়ে যাচ্ছে, তো ভাত টাত খাওয়া দাওয়া করবো। আর সারাদিন একটু রেস্ট পাইনি, তো যাই হোক বোনটাকে দেখে এসেছি, এটাই শান্তি। একটু ভালো আছে, আগের থেকে একটু ভালো আছে, যেহেতু ওষুধ টষুধ পড়েছে আর যেসব জায়গাগুলো কেটে গেছে সেসব জায়গাগুলো ওষুধ লাগাচ্ছে, তো ভালো হয়ে যাবে। হুট করে পড়েছে, সিঁড়ি থেকে পড়ে গেছে, তো যাই হোক মাজায় টাজায় সব জায়গায় লেগেছে আর একটু ব্যথা আছে বলছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চলো ভিডিওটা আর বড় করলাম না, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।